ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন, দুনিয়াতে একজন একতলা আরেকজন 10 তলা, বেশি থেকে বেশি 10 তলার ব্যবধান। আরেকজন 10 তলা তো আরেকজন 20 তলা, বেশি থেকে বেশি এখানে আরো 10 তলার ব্যবধান। কি একজন একতলা তো আরেকজন 40 তলা, এখানে 40 তলার ব্যবধান। লেকিন ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন, আখিরাতের 2 দারাজার পার্থক্য, মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিন। কি 2টা দারাজার পার্থক্য, আসমান আর জমিন। এবার যদি 100 দারাজা হয়, এবার যদি 1000 দারাজা হয়, এবার যদি 1 লক্ষ দারাজা হয়, এবার যদি 1 কোটি দারাজা হয়, এবার যদি সিদ্দিক আকবরের দারাজা আর আমার দারাজা হয়, কি হবে? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের পরস্পরের দারাজার মধ্যে পার্থক্য কত হবে? কি হয়? এবার প্রশ্ন, আখিরাতের দারাজাতের পার্থক্য হয় কি দিয়ে? আখিরাতে 5 নাম্বার লেখে, 5 নাম্বার লেখে, সেহাত দিয়ে 5 নাম্বার লেখা হয়, সেহাত দিয়ে 5 নাম্বার লেখা হয়, নাজাতের নাম্বার লেখা হয় সেহাত দিয়ে, আর দিল দিয়ে দারাজাতের নাম্বার লেখা হয়। ওলামা একরাম বলেন তো, কি বলছি বলুন? শুদ্ধতা দিয়ে বলেন, আবার বলেন কি নাম্বার লেখে? 5 নাম্বার। আর দিল দিয়ে দারাজাতের নাম্বার রচিত হয়। বুঝতে পারছি? দিল দিয়ে কিসের নাম্বার রচিত হয়? দারাজাত। আর শুদ্ধ দিয়ে 5 নাম্বার। তো একজনের শুদ্ধ নাই, 5 না ফেল, ফেল করলে আবার দারাজাত কিসের? ফেল করলে আবার ডিভিশন কিসের? বুঝে না? ফেল করলে আবার ডিভিশন আছে? হ্যাঁ, আগে তো কি করতে হয়? পাস করতে হয়, এরপরে কি হয়? এরপরে দারাজাত। এবার বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মউত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার বলুন তো দেখি, আয়াতুল কুরসির পুরস্কার কি? জান্নাত। বলেন, আয়াতুল কুরসির পুরস্কার কি? জান্নাত। মউতের সঙ্গে সঙ্গে জান্নাত। আয়াতুল কুরসির পুরস্কার কি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, একজন মানুষ তার ছেলেকে ঘোষণা দিল, তুমি যদি ম্যাট্রিকে A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল দিবে। বলুন তো দেখি, মোটরসাইকেল দামি না A+ দামি? পুরস্কার দামি না কর্ম দামি? বলেন, কর্ম দামি হয় না পুরস্কার দামি হয়? কর্মটা দামি হয়। বলেন, কি বলছি? কর্ম দামি না পুরস্কার দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কি? এবার জান্নাত যদি আয়াতুল কুরসির পুরস্কার হয়, জান্নাতের দাম বেশি না আয়াতুল কুরসির দাম বেশি? বুঝে গেছে? বলেন। এবার প্রশ্ন, আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার প্রশ্ন, আয়াতুল কুরসির দাম তাহলে কত? আচ্ছা, বাবা তার এত সম্পদ জমা করছিল, ছেলেকে মোটরসাইকেল কিনে দেওয়ার নিয়তে, কি বলবো? ছেলেকে মোটরসাইকেল কিনে দেওয়ার নিয়তেই বাবা সম্পদ জমা করছে। বাবা এই ছেলেটা হয়েছে পড়াইছে এই মোটরসাইকেল কিনে দেওয়ার লেগা। হ্যাঁ, তাহলে বোঝা গেছে মোটরসাইকেল কিনে দেওয়া এটা বাবার জীবনের উদ্দেশ্য না, বাবার যৌবনের উদ্দেশ্য না, বাবার জন্মের উদ্দেশ্য না, ছেলের জীবনের উদ্দেশ্য না, ছেলের জন্মের উদ্দেশ্য না, ছেলের যৌবনের উদ্দেশ্য না, ছেলের জীবনের জন্য মোটরসাইকেল মুখ্য উদ্দেশ্য না, মোটরসাইকেল একটা পুরস্কার মাত্র। বলেন, এবার বলেন, জান্নাত একটা পুরস্কার মাত্র। জান্নাত কি? জান্নাত একটা কি? তাহলে বাবা মোটরসাইকেল দেওয়ার পেছনে তার আরেকটা উদ্দেশ্য, এক বিশাল ইতিহাস উদ্দেশ্য আছে না নাই? একটা বড়
উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? ছেলে যদি মেট্রিকে প্লাস পায়, সেই ইন্টারমিডিয়েটে ভালো কলেজে ভর্তি হবে, তো ইন্টারমিডিয়েট সে ভালো করবে, এবার সে মেডিকেলে ভর্তি হবে, এবার সে বুয়েটে ভর্তি হবে, এবার সে চুয়েটে ভর্তি হবে, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এবার সে বিসিএস করবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, এবার সে হইতে হইতে সচিব হবে, সচিবের পরে সে রিটায়ারমেন্টে যাবে, এবার সে কোটি কোটি টাকা একসাথে পাবে, ঢাকাতে তার 10তলা বাড়ি হবে। এবার বলেন তো ওই মেট্রিকের ওই শুধু মোটরসাইকেল দেওয়ার পেছনে বাবার উদ্দেশ্য কি কি বলেন? একটা গোল্ডেন ফিউচার, বলেন একটা সোনালী ভবিষ্যৎ উদ্দেশ্য, নাকি মোটরসাইকেল উদ্দেশ্য? হ্যাঁ, এখন ছেলে অবুঝ, ছেলে রাত পড়ে দিন পড়ে, বন্ধুরা জিজ্ঞেস করে কেন করছিস? বাবা মোটরসাইকেল দিবি বলছে। ছেলে পড়ে কি লেগা? মোটরসাইকেল লাগা। বাবা কিন্তু খুশি, বাবা কিন্তু ভিতরে ভিতরে খুশি, বাবাকে মোটরসাইকেল দিতে পারবে এই জন্য খুশি। বাবা খুশি কি লেগা? ও পড়ছে, লাগছে, পড়াত লাগছে, ও পড়াত লাগছে, যাক আমার টোপ সার্থক। বন্ধু বান্ধবরে বলে বেড়া, ভাই সাহস করে অফার দিছি, ছেলে যদি এ প্লাস পাও একটা মোটরসাইকেল দিয়ে দেবে। ভাই ছেলে তো আমার পড়াত লেগে গেছে না। বাবার উদ্দেশ্য কি? ছেলেকে পড়াতে লাগানো। আর ছেলে অবুঝ, ছেলে পড়তেছে কি লেগা? মোটরসাইকেলের লেগা। ছেলে অবুঝ, কিন্তু ভিতরে ভিতরে মোটরসাইকেল যেমন মিলবে, ভিতরে ভিতরে বাবা যা চাচ্ছে তাও হবে না, হবে না? ওটা তো অটো, ওটা তো কি? তাইলে আল্লাহ তাআলা চাচ্ছেন, আল্লাহ তাআলা বুঝি আমাকে বানিয়েছে জান্নাত দেওয়ার জন্য। বাপে বুঝি বিয়ে করছিল বোলারে মোটরসাইকেল দেওয়ার লাগে না, অন্য কিছু উদ্দেশ্য আছে? বলে বিশাল বড় এক উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ আমারে বানাইছে জান্নাত দেওয়ার লাগে, আল্লাহ আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। আর জান্নাত হলো কি? আমাকে লোভ দেখায়া কাজে লাগাই দিল। বলে জান্নাত উদ্দেশ্য না, এই কাজ উদ্দেশ্য। এখন আয়াতুল কুরসি যদি এত মজার হয়, এত দামি হয়, পুরস্কার যদি এত দামি হয়, তো কাজটা কত দামি? এক রাজমিস্ত্রি আপনাকে ঘর বানিয়ে দিয়েছে 5 কোটি টাকা ব্যয়, আপনি 5 কোটি টাকা ব্যয় একটা বিল্ডিং করেছেন। এবার রাজমিস্ত্রির উপরে আপনি এতটা সন্তুষ্ট হয়েছেন, এতটা খুশি হয়েছেন, এবার তাকে একটা পুরস্কার দিবেন। আপনি বলুন তো দেখি, এই রাজমিস্ত্রির প্রধান রাজমিস্ত্রিটাকে আপনি পুরস্কার দিলে এবার কত দিবেন? 10 কোটি। হ্যাঁ, কত দিবেন একটা বলেন না, কেন আন্দাজা লাগান না? না, ইটালির কেউ হইলে 1 লাখ, আমেরিকার কেউ হইলে কয় লাখ, বাংলাদেশের এমপি মন্ত্রী হইলে 1 লাখ, আমাদের মতো ছোটখাটো ব্যবসা হইলে কয় লাখ, 1000, 50,000। এবার বলুন তো দেখি, কাজটা করতে কত টাকা পুরস্কার পায়? কত টাকা পুরস্কার? এখন যদি কেউ মিস্ত্রিতে 10 কোটি টাকা দেয়, আপনি তারে কি করবেন? কিরকম বেকুব? এত বড় বেকুব কেউ হয় রে? 5 কোটি টাকার কাজ করাইয়া বুঝি 10 কোটি টাকার পুরস্কার দেয়? এত বড় বেকুব কেউ হয়? তাই আমি বুঝাতে চাইছি কি, কর্মটা দামি হয় না পুরস্কারটা দামি হয়? বুঝে বলেন, কর্ম দামি হয় না পুরস্কার দামি হয়? এবার বুঝে বলেন, আয়াতুল কুরসি দামি না জান্নাত দামি? এটা যদি এত দামি হয়, তো এটা কিভাবে পড়া উচিত, কিভাবে করা উচিত? হ্যাঁ, শুধু সহি শুদ্ধ না দিল লাগায়? শুধু সহি শুদ্ধ না দিল লাগায়? তো যাদের সহি শুদ্ধ নেই তাদের অবস্থা কি? আর যাদের শুদ্ধ আছে কিন্তু দিল লাগে না তাদের অবস্থা কি? যাদের অশুদ্ধ তাদের কি? 0 না জান্নাত? আর যারা শুদ্ধ দিল লাগায় না তারা কত? 10। তারা কত? 1-এ 10।
আর যারা দিল লাগায়, বলেন এবার দিল যত লাগাবে দারাজাত। এবার শুধু প্রমোশন, এবার শুধু নাম্বার, এবার শুধু পদোন্নতি। সুবহানাল্লাহ বলেন। এবার কি বুঝছেন পদোন্নতির মূল কি, দারাজাতের মূল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. আচ্ছা এবার বলুন তো শুদ্ধ হয়েছে না অশুদ্ধ? এবার বলেন দিল লাগাইছি না দিল লাগাইছি না? দিল লাগাইছে, দিল লাগাইছে। আপনি যে কিছু বুঝলেন না, আপনি কিসের মধ্যে দিল লাগাইছেন? আমি যে কিছু বুঝলাম না, আমি কিসের মধ্যে দিল লাগাইলাম? আমি এটা চিনলাম না, আমি দিল লাগালাম কিসের মধ্যে? আমি মনে বুঝাতে পারলাম না। বলেন দিল কি লাগাইছে? আপনি এই বাক্যটার মধ্যে কি আছে এটা আপনি বুঝলেন না, কেন দিল লাগাবেন কিসের মধ্যে? দেখি না, এদিকে তাকালো দেখি না, এদিকে কি? তাহলে যদি আমরা কমপক্ষে শুদ্ধ করেই পড়তাম 5 নম্বর তো হয়ে যেত। বাস্তব না বাস্তব? এখন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এভাবে পড়ি কিনা? পড়ে। হ্যাঁ, যেতে বাস করে হাতে পড়ে। চলে নিয়ত করে আজ থেকে সুন্দর করে পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন পড়বো তো। আর মনে মনে ভাবতে থাকবেন এটার দাম না জান্নাতের চেয়ে বেশি। এটার পুরস্কার যদি হয় জান্নাত, এটার দাম কত? পুরস্কার যদি হয় কি জান্নাত, এটার দাম কত? আচ্ছা, আপনি রাজমিস্ত্রিকে 5 কোটি টাকার বাড়ি বানায় ওরে 1 লাখ টাকা বকশিশ দিয়েছেন। আপনি আপনার জীবনে টাকা কামাইছেন, ওরে বকশিশ দাম। টাকা কামাইছেন কি লেগা? করে বাড়ির লেগা। এবার প্রশ্ন, আল্লাহ আমার পুরো কায়নাত বানাইছে, আমারও জান্নাত দেওয়ার লেগে? না, জান্নাত দেওয়া আল্লাহর উদ্দেশ্য না। জান্নাত দেওয়ার লেগে আল্লাহ জান্নাত বানায় নাই, জান্নাত দেওয়ার লেগে আমাকে বানায় নাই। আমাকে বানাইছে এটা পড়ার লেগে। সুবহানাল্লাহ বলেন। আমারে বানাইছে কি? এটা পড়ার লেগে। হ্যাঁ, ফাঁকে একটু জান্নাত পুরস্কার দিয়েছে, একটু সুবিধা দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এবার আয়াতুল কুরসির দাম কত? অনেক কত? বলে জান্নাতের চেয়ে। কারণ এটা কর্ম, জান্নাত পুরস্কার। এটা কি কর্ম বেশি দামি হয় না পুরস্কার বেশি দামি হয়? হ্যাঁ, ঢাকা থেকে এখানে ড্রাইভার গাড়ি লয়ে আছে। আচ্ছা, ড্রাইভার যদি না আনতাম ওয়াজ কেমনে করতেন? পুরো আয়োজনের পেছনে ড্রাইভারের অবদান কেমন বলেন? এবার ড্রাইভারের পুরস্কার বেতন কত? হ্যাঁ, তো এত বড় আয়োজনের পিছনে তার বেতন এত কম হয় না? কর্ম দামি হয়, বেতন অল্প হয়। বলেন বলেন কি বলছি?
কর্ম কি হয়, বেতন কি হয়? তাহলে নামাজ দামি না জান্নাত দামি? বুঝে গেছে তো? নামাজ দামি না জান্নাত দামি? এবার নামাজের দাম কত তাহলে? হ্যাঁ? এখন বান্দা তুমি তো এটা বুঝবা না, তো তুমি কমপক্ষে নামাজ জান্নাতের জন্য হলেও পড়ো। অথচ নামাজ কেউ জান্নাতের জন্য বানায় নাই, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। বান্দা তুই নামাজ পড়বি, এটা আমি আমার জন্য নিয়ে নিব আর তোমাকে জান্নাত দিয়ে দিব। তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করবা, এটা আমি নিয়ে নিব আর তোমাকে জান্নাত দিয়ে দিব। এটা আমার, ওটা তোমার। নামাজ का, रोजा का, जाकात का, हज का, ওয়াজ का, তাবলীগ का, মাদ্রাসা का। এবার মাল যেটা সেটা কি? মাল যেটা ওটা হলো বান্দা। জান্নাত দুনিয়াতে মাল বান্দা, আখিরাতে জান্নাত বান্দা। মালেরও আমার কাজ নাই, জান্নাতেরও আমার কাজ নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে মালও কি নাই, লা নাসআলুকুম রিজকা, মাল আমার কোনো কাজ নাই। দুনিয়াতে মালও তোমার, আখিরাতে জান্নাতও তোমার। আর আমার কোনটা? তোমার নামাজটা আমার। কি বলছি? আপনি একটা লোক রাখলেন, 1 বছরে বেতন দেন 20,000 টাকা, 1 বছরে বেতন দেন 40,000 টাকা, থাকা খাওয়া সব দিয়ে 1 বছরে বেতন দেন 60,000 টাকা। রংপুরের বেটা আপনার গাড়িতে গরু রাখে, কি রাখে? আপনি ওরে 60,000 টাকা দেওয়ার জন্য রাখছেন না গরু রাখার জন্য রাখছেন? সব তো বুঝতেছেন। আপনি রাখছেন ওরে কি লেগা? ওরে দিতেছেন কি? তো 60,000 টাকা কার? ওর 60,000 টাকা কার? রাখালে। এবার গরু চড়ায়, গরুর দুধ কার? গরুর বাচ্চা কার? বলে আল্লাহ আমারে বানাইছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোকে বানিয়েছি ইবাদতের জন্য, তোকে রাখছি গরু চড়ানোর লেগা, তোরে বানাই আনছি আমি গরু চড়ানোর লেগা। তোর সব জিম্মাদারি আমার, তোর জিম্মাদারি গরু চড়ানো। এবার আল্লাহকে তোর সব জিম্মাদারি আমার, তোর সব জিম্মাদারি আমার, আর তোর জিম্মাদারি আমাদের। কি ভাই, আমার জিম্মাদারি কি? বলে না আমার জিম্মাদারি কি? এবার আল্লাহর জিম্মাদারি কি? বাকি আমার সব, আমার সব দেওয়ার জিম্মাদারি কার? এবার ওই রাখালের থাকার ব্যবস্থা কে করে দেয়? মহাজন, সদাগর। থাকার জিম্মাদারি কার? বাড়ি যাওয়ার সময় ভাড়া জিম্মাদারি কার? ল্যাব তোষক জিম্মাদারি কার? শীতের সময় যাওয়ার ল্যাব জিম্মাদারি কার? এবার গরমের সময় পাখা দেওয়ার জিম্মাদারি কার? আর তার জিম্মাদারি কি? আচ্ছা, এবার যদি সে গরু রাখাটা ঠিক মতো করে, পুরো গরু রাখার জিম্মাদারি 100% হচ্ছে আদায় করে, পুরা গরু যেভাবে যত্ন নেয় এভাবে যত্ন নেয়। এবার মাঝে মাঝে যদি ঘুম যায়, ঘুম যাওয়াকালীন বেতনও চলেনি। বাথরুমে গেছে, যে বাথরুমে যাওয়াকালীন বেতন চলেনি, এত বুঝে আগে লেখা দেয় তুই বাথরুমে যাবি, এটা কিন্তু বেতন বেতন কাটা। তুই যে 6 ঘন্টা ঘুমাবি, এটা বেতন থেকে কাটা। বলেনি? কি বলে? ওটা ঠিক, এই সব বেতন চলবে। সুবহানাল্লাহ বলেন। কোনটা ঠিক হলে সব বেতন চলে? বলেন। গরু চড়ানোর কাজ ঠিক হলে সব কিছুর বেতন কি চলে। এবার মালিক আমাকে কি বলে? আমি তোকে বানিয়েছি ইবাদতের জন্য, তুই তোরটা আমারটা ঠিক রাখ, তো তুই ঘুমাইলেও ইবাদতের সব দিবি। বাজারে গেলে বেতন ঠিক। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি, তারা রাখছে কি লেগা? গরু চড়ায় মোট কত ঘন্টা? 24 ঘন্টার কত ঘন্টা? 18 ঘন্টা, 12 ঘন্টা। এতক্ষণ কি আরে গরু? 210 ঘন্টা। তো 210 ঘন্টা, আর বাকি সময় পুরস্কার দেয় না? দেয় না? বলেন। হ্যাঁ, তাহলে এবার আল্লাহ তাআলা বলেন তোমার ইবাদত কয় ঘন্টা? আর
বাকি সময় যদি এটা ঠিক রাখো, বাকি সময় আমি আবাদত লিখে দিব। আচ্ছা, তো গরু চড়াই না যদি ভাত খাওয়ানোর সময় 1 ঘন্টা সময় দেয়, বেতন মিলে না? আচ্ছা, এবার গরু রাখে না ঠিক মতো, গরু ঠিক মতো পেট ভরে না, এবার দুপুরে ভাত 1 ঘন্টা জায়গা 2 ঘন্টা খায়, এবার মালিককে কি কর, তুই বিয়ে খুবরে ভাত খাওয়ানো লেগে রাখছিলাম। আচ্ছা, এবার আয়া দেখে যে গরু ঘরে ও ঘুমা, তোরে কি ঘুমানোর লেগে রাখছিলাম? আগে বারে ঘুমানোর বেতন দিছে কি লেগা? ভাত খাওয়ানোর সময়ের বেতনও দিছে কি লেগা? এখন কয়েকটা তোরে কি ভাত খাওয়ানোর লেগে রাখছিলাম? মূল ডিউটি কি নাই বলেন? এই ঠিক আজকের বাংলাদেশ সহ আজকের পৃথিবী ইলম, ঈমান, আমল ও তাকওয়া এই 4 দল ছাড়া বাকি যারা আছে তাদেরকে আর শাহজাহান থেকে এলান আসে, এই তোরে কি খাইতে রাখছিলাম? তোরে কি খাইতে বানাইছিলাম? কি কর, তোরে কি ভোটের লেগে বানাইছিলাম? তোরে কি নির্বাচন করার লেগে বানাইছিলাম? আমি তোরে কি পোস্টার লাগানোর লেগে বানাইছিলাম? তোরে কি পাবলিসিটি করার লেগে বানাইছিলাম? আমি মনে বুঝাইতে পারি না। কি বুঝছেন বলেন? হ্যাঁ, এই 4টা ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন, এই 4টা দিয়ে ইবাদত হয়। এটা 4টা দিয়ে কি হয় বলেন? এই ইবাদতের সাথে সংশ্লিষ্ট যত কিছু আছে, ইবাদত বাদ দিয়ে যদি আর বাকি পৃথিবীর সব কাজ করে, আর শাহজাহান থেকে একই প্রশ্ন, তোরে কি এর লেগে বানাইছিলাম? কি বলছি বলেন? আগের বার গরু রাখছে, গরু রাখে, ভাত খায়, একবারও বলে না তোরে কি ভাত খেতে আনছিলাম? আচ্ছা, সব কাজ ঠিক করে ভাত খাইতে পয়সা পর তোরে কি ভাত খাইতে রাখছিলাম? এতটুকু আমি আর কালি চাকরি করতাম না। মেয়ে মানুষ এমনি কর, সারাদিন ডিউটি করলে মাত্র আমাদেরকে বলতেছেন তোরে কি ভাত খাওয়া রাখছিলাম? এটা কি ঠিক করবে সে, না কিসের জন্য যাবে বলেন? তাহলে এবার বলুন তো দেখি আমার মালিক কি বলে? কি আমি বুঝাতে পারি না, আমার ব্যর্থতা আমি বুঝাতে পারি না। কি বুঝছেন বলেন? কটা ঠিক? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4টা যদি ঠিক হয়ে যায়, এবার সে দোকানদারি করে, ওটাকে ইবাদত লাগে। এবার সে ব্যবসা করে, এটাকে ইবাদত লাগে। এবার সে জুতা শিলায়, এটা ইবাদত। এবার সে ছাতি শিলায়, এটা ইবাদত। এটা সে গরু রাখে, এটা ইবাদত। এবার সে মুরগি পালে, এটা ইবাদত। এবার সে মাঠে মাছ ধরে, এটা ইবাদত। কি লিগা? মূলটা কি আছে বলেন? মূলটা, তাহলে মূল ঠিক থাকলে বাকি সব ঠিক বলেন, আর মূল ঠিক না থাকলে হ্যাঁ বাকি কোনোটাই দামি না। মূল ঠিক না থাকলে বাকি কোনোটাই দামি না বলেন। কি বলছি? সব বেকার, সব কি? মূল ঠিক না থাকলে বাকি সব বেকার। আচ্ছা, একজনে একটা বাথরুম বানাইছে, ঘর বানায় নাই, বাথরুম বানাইছে, অনেক সুন্দর করে একটা বাথরুম বানাইছে, 20 লাখ টাকা খরচ করে একটা বাথরুম বানাইছে, ঘর বানায় নাই। এই বাথরুমের দাম কত? বাথরুম একটা বানাইছে আর কি, ঘর বানায় নাই। এই বাথরুম কেউ বানা নিব? কোনো পাগলে বাথরুম বানা নিব? আচ্ছা, এবার ঘর বানাইছে, বাথরুম বানায় নাই, এই ঘরের কোনো দাম আছে? কিনলে কিরে বাথরুম নাই, তুই এই ঘর বানাচ্ছিস কি? তাহলে কয়টা লাগবে বলেন? কি কি? বাথরুম উদ্দেশ্য না ঘর উদ্দেশ্য? বাথরুম জরুরত না ঘর জরুরত? ঘর লাজেম, বাথরুম জরুরত বলেন। ঘর কি লাজেম, বাথরুম কি জরুরত। তাহলে লাজেম জরুরত ছাড়া অপূর্ণাঙ্গ, আর জরুরত লাজেম ছাড়া 2 আনার দাম নাই। কি বলছি বলেন তো? জরুরত লাজেম ছাড়া কি? জরুরত লাজেম ছাড়া 2 আনার দাম নাই, আর লাজেম ছাড়া জরুরতের 2 আনার দাম নাই। এবার বলুন তো দেখি, আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব, আর আমাদের নামাজ, নামাজ কি? বাকি সব কি? জরুরত, বাকি সব কি? এবার জরুরতে কতক্ষণ, লাজেমে কতক্ষণ? লাজেমে অল্প, জরুরতে কি? আর দুনিয়াতে জরুরত, বাথরুম জরুরত, ঘর লাজেম, ঘরে কতক্ষণ, বাথরুমে কতক্ষণ? জরুরতে কতক্ষণ আর ঘরে কতক্ষণ? আর
নামাজের বেলা মসজিদে কতক্ষণ আর ঘরে কতক্ষণ? নামাজে অল্প, ঘরে বেশি। লেকিন রব বলেন আমি এটা কেন করছি জানো? আমি জানতাম তুমি দুনিয়াতে ব্যস্ত হবা, তুমি পারবা না, তুমি পারবা না, এজন্য যাও। লাজেমকে অল্প করে দিয়েছি, জরুরতকে বেশি করে দিয়েছি। আর ওই অল্পটা যদি ঠিক রাখো, জরুরতকে ওই অল্পের সাথে জুড়ে দাও। কি ভাই, এখন যেই দুর্ভাগা ওই জরুরতের মধ্যেই আছে, লাজেমের মধ্যে নাই। হ্যাঁ, পাগল পাগল, দাম নাই বলে শুধু। এটা কি? আচ্ছা, একজনে চাঁদপুর থেকে বিয়ে করে ঢাকা নিচে গুলশানে, এত সুন্দর বাথরুম দেখে বউ বাথরুম থেকে আর বাইরে না। জোরে বলেন, পাগল কি বলেন না? তাহলে জরুরতের মধ্যে বেশি সময় দিলে তারা আমরা কি বলি? পাগল। বাথরুমে বেশি সময় দিলে তারা আমরা কি বলি? এবার বলেন বাজার কি? জরুরত। বাজার কি? এবার দোকান কি? এবার গরু কি? এবার ছাগল কি? এবার মাছ ধরা কি? সব জরুরত। ইবাদত কি? লাজিম, মাকসাদ। ইবাদত কি? মাকসাদ। এবার মাকসাদে বেশি না জরুরতে বেশি? উচিত ছিল মাকসাদে বেশি দেওয়া না জরুরতে বেশি দেওয়া? লেকিন যদি কেউ মাকসাদে বেশি দিতে হবে না, যা বলেছি তা দাও, বাকি তোমার সব জরুরত আমি ইবাদত বানাই দেব। সহজ হয়ে গেছে না কঠিন? হ্যাঁ, এবার জরুরতের মধ্যেই আছে, লাজিম ভুলে গেছে না। বুদ্ধিমান, পাগল। জোরে বলেন। এবার বলেন নির্বাচন কি? নির্বাচন বলে পাগল। নির্বাচন কি? জরুরত। বলেন নির্বাচন কি? আবার নির্বাচন কি? জরুরত না লাজিম? জরুরত। তাহলে এই জন্য এই জরুরতের পিছনে গিয়ে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, এরকম মানুষ এদেশে আসেনি না নাই? এরকম মানুষের সংখ্যা কত? আমি এই পাগল হইতাম না, আমিও এই পাগল হইতাম না। হ্যাঁ, বুঝে শুনে কেছেন। কালকে তো মিছিলে দৌড় দিল, মিটিংয়ে দৌড় দিল। এটা জরুরত না লাজিম? জরুরতে কতক্ষণ? আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা। জরুরতকে জরুরতের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। আর জরুরত তুবিহুল মাহজুরাত। এবার বলুন তো দেখি, ফেসবুক, ইউটিউব, ছবি দেখা এটা জরুরত না? এটা ফেসবুক বলে জরুরত? ছবি দেখা জরুরত না হারাম? আপনাদের জরুরত। এবার জরুরতে কতক্ষণ, লাজিমিতে কতক্ষণ, এবার বেলা জরুরতে কতক্ষণ? আমরা না একটু আগে বললাম জরুরতে বেশি সময় দেয় সে পাগল। বুঝলাম না। জরুরতে বেশি সময় দিলে কি? এবার বেলা জরুরতে যে সময় দেয়, এরকম পাগলের দেশে আসে না? নাই বলেন। এত পাগল হইল কেন? মুফতি হইল কেন? মুহাদ্দিস হইল কেন? সে যে দাম বুঝে নাই এই জন্য। সে যে আয়াতুল কুরসির পুরস্কার বুঝছে, দাম বুঝে নাই। কি বলছি বলেন? সে আয়াতুল কুরসি কি বুঝছে? পুরস্কার বুঝছে, কি বুঝে নাই বলেন? দাম বুঝে নাই। পুরস্কার বুঝছে, দাম বুঝে নাই। দুরু পুরস্কার এটা নাই লইলাম আমি, কিন্তু মূলত পুরস্কার কোনো মুখ্য বিষয় নয়। পুরস্কার বিষয় নয়, এটা আসল। কাজটা হলো আসল। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার যদি এত বড় হয় তো কাজের দাম কত হবে? কি ভাই, আল্লাহ হায় রে, যদি এই মজলিস 3 ঘন্টা পর্যন্ত বিলম্বিত হতো, 3 ঘন্টা এক টানা কথা বলতে পারতাম, উম্মতের কলিজায় যদি এই কলিজা থেকে কিছু শেয়ার করতে পারতাম। কি এখন তো আমার মোবাইলে আমার বলে দিয়েছে তোমার 1 ঘন্টা হয়ে গেছে। আমি 8টা-13 বয়ান শুরু, 7টা-15 বয়ান শুরু করছি, এখন 8টা-15 হয়ে গেছে। আমি কি করি? আজকে কি শিখলেন বলেন? জরুরত বলেন, প্রয়োজন। জরুরত বাংলা কি? প্রয়োজন। জরুরতের বাংলা কি? প্রয়োজন। আরে ইবাদত অত্যাবশ্যকীয়, লাজিম। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিকির,
লাজেম আর জরুরত কি? প্রয়োজন। এবার প্রয়োজনের সময় বেশি না লাজেমের সময় বেশি? যদি লাজেমে ঠিকঠাক মতো সময় দেন তো প্রয়োজন সব কি হয়ে যাবে? ইবাদতে পরিণত হয়ে যাবে। আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, ফজরের পরে 9 বার, মাগরিবে পরে 9 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। এই 3টা সূরা কি হয়ে গেল? যথেষ্ট হয়ে গেল। যথেষ্ট হওয়ার তরজমা কি? তরজমা হলো 3টা। 1 নাম্বার, সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করে তুমি যদি করতে না পারো এই 3টা সূরাই যথেষ্ট। আচ্ছা, এটা এই 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 কথাটার দাম কত? 2 নাম্বার, তোমার দিনে আর রাতে যখন যা লাগবে, তোমার হায়াতে যখন যা লাগবে, মৌতে যখন যা লাগবে, কবরে যখন যা লাগবে, হাসরে যখন যা লাগবে, ফুলসুরাতে যখন যা লাগবে, মিজানে যখন যা লাগবে, জান্নাতে যখন যা লাগবে, 3টা সূরা যথেষ্ট। এই বাক্যের দাম কত? অনেক। কত? $100। হ্যাঁ, আচ্ছা, কটা গেল তরজমা? 3 নাম্বারে, আজ থেকে মৌত পর্যন্ত, মৌত থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাত পর্যন্ত, এবার জান্নাতের আবাদুল আবাদ জিন্দেগি, এই জান্নাত পর্যন্ত যাও কথা দিলাম। যত মুসিবত তোমার হওয়ার সম্ভাবনা আছে, যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত মুসিবত বিজ্ঞান জানে, যত মুসিবত বিজ্ঞানও জানে না, সবগুলো থেকে তুমি মাহফুজ। এ বাক্যের ওজন কত? হ্যাঁ, তাহলে জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তাজযিকা মিন কুল্লি শাইইন ওজন কত? তাজযিকা মিন কুল্লি শাইইন ওজন কত? তাজযিকা মিন কুল্লি শাই যদি পুরস্কার হয় তাহলে এই 3 সূরার ওজন কত? ওটা যদি পুরস্কার হয় তো আমলের দাম কত? সুবহানাল্লাহ। কয়টা সূরা? কি কি? ইখলাস, ফালাক না। আমি বলি আপনার বাচ্চাকে শুধু এই 3 ফজিলত দেওয়ার জন্য হলেও মাদ্রাসা দেওয়া দরকার। পুরস্কার কয়টা ঘোষণা দিলাম? কি? 1 নাম্বার, সমস্ত নফল ইবাদতের সমান। 2 নাম্বার, সকল জরুরত পুরা হওয়ার জন্য। 3 নাম্বার, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য। এবার বলুন তো দেখি এই 3টা সূরার দাম কত? পুরস্কার যদি এত হয় তাহলে সূরার দাম কত? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن
شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এবার বলেন তো তাজজিকা মিন কুল্লি শাই আজ সব করতে আসছে সব নয় না আচ্ছা দেখেন আচ্ছা দেখেন সবাই বলেন তো তাজজিকা মিন কুল্লি শাই বলেন বলেন পড়েন সবাই পড়েন তাজজিকা মিন কুল্লি শাই তোমার জন্য যথেষ্ট হবে বলেন তোমার জন্য কি হবে যথেষ্ট হবে কয় তরজমা করছি 3 তরজমা এবার বলেন এই 3টা সূরার দাম কত তাহলে এই 3টা সূরা কেমনে পড়তে হবে কি বলছি যথেষ্ট হবে বলেন কি হবে তাহলে এই 3 সূরার দাম কত পুরস্কার যদি এত বড় হয় তো কাজটার দাম কত সুবহানাল্লাহ বলেন এবার টাইম কত তো 3 মিনিটে এত দাম দিল কেন 3 মিনিটে এত দাম দিল কেন 3 মিনিটে এত দাম এই জন্য দিল আল্লাহ তো জানতেন তোমার বয়স 70 বছর আর জান্নাতে 70,000 কোটি বছর এখানে যদি এক মিনিটে 1 কোটি বছর না দেয় তো জান্নাত কুলাবে কি দিয়া সুবহানাল্লাহ বলেন 1 মিনিটে যদি 1 কোটি বছরের বেতন না দেয় তো জান্নাত কুলাবে কি দিয়া আচ্ছা আমেরিকা গিয়ে যদি কেউ ডিউটি করে আর 5,000 টাকা বেতন দেয় তো কি অবস্থা কোথা মাথে না মনে হয় বুঝেন না ইটালি গেছে বেতন দিয়েছে 10,000 বাংলা টাকা হবে ওখানে কি দিতে হবে 10,000 ইউরো দিতে হবে ওখানে কি দিতে হবে বলেন না 10,000 ইউরো দিতে হবে এখন আমার 3 মিনিটের পুরস্কার যদি 3 মিনিটে দেয় আমি জান্নাত চালাবো কি দিয়া এই জন্য কর্ম কত পুরস্কার কত কর্ম কত মিনিট পুরস্কার কত এবার বলেন তো এই কর্মের দাম কত আজ সব পরে আসে এই জন্য বলতেছি উনি বিখ্যাত মানুষ কমপক্ষে 40 বছর আর বছর 50 বছর কাকরাইলে বিদেশি মেহমানদের খেদমত করে আরো বেশি টঙ্গীতে বিদেশি মেহমানদের খেদমত করে বড় ব্যবসায়ী মাসে কিন্তু জামাইরা বড় আলো নাতিরা সব বড় আলো তাহলে এই 3টা সূরা পড়বো তো কেমনে পড়বেন জানো তো না ভাবে না শুদ্ধ আর দিল লাগায়া বলেন আবার বলেন শুদ্ধ আর কি লাগায়া তো দিল লাগাবেন কি দিয়ে আপনি যে বুঝেন না দিল কিসে লাগাবেন আপনি যে বুঝেন না আচ্ছা ইংরেজি ছবি দেখে কেউ কাঁদে কি লেগা বুঝুন সাহায্য জারি ব্যাটকাই বুঝেন না কথা এটা ব্যাটকাই সাহায্য জারি ব্যক্তি বুঝে না বলেন 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 বলেন
তাহলে আপনি যদি সূরা ইখলাস ফালাক নাস বুঝতেন তো কেমন হতো? হ্যাঁ, যদি দাম বুঝতেন তো কেমন হতো? হ্যাঁ, যেমন ধরেন আহা সমানে একটা বাক্য আছে, একটা আয়াত দেখি আপনারা সবাই পারেন কিনা। মিন শাররি মা খালাকা, বলেন সবাই পারেন? আচ্ছা, এবার তরজমাটা করি। আপনি আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছে, আল্লাহ তাআলা যাহা বানিয়েছে, আসমানে যা যা বানিয়েছে, জমিনে যা যা বানিয়েছে, পানির তলদেশে যা যা বানিয়েছে, পাহাড়ের ভিতরে যা যা বানিয়েছে, সূর্যের মধ্যে যা যা বানিয়েছে, চন্দ্রের মধ্যে যা যা বানিয়েছে, গ্রহ নক্ষত্রের মধ্যে যা যা বানিয়েছে, বারুদের মধ্যে যা যা বানিয়েছে, সারা দুনিয়ার সমস্ত অস্ত্রের মধ্যে যা যা বানিয়েছে, তাহলে মা খালাকার তরজমা কি? বলেন যা কিছু বানিয়েছে। বলেন আবার বলেন। এবার বলেন তো আমেরিকার বোমার বিমান 2 যেটার মোকাবেলা পৃথিবীর কোনো বিমান নাই, পৃথিবীর কোনো যুদ্ধ বিমান আমেরিকার বোমার বিমান 2 মোকাবেলা করার সুযোগ নাই। এবার প্রশ্ন, আমেরিকার বোমার বিমান যাহা কিছু বানিয়েছে এর অন্তর্ভুক্ত না এর বাইরে? হ্যাঁ, আচ্ছা, এবার ইসরায়েলের সামরিক শক্তি এর অন্তর্ভুক্ত না বাইরে? আমেরিকার সমস্ত সমর শক্তি এর অন্তর্ভুক্ত না বাইরে? আমেরিকার এক একটা যুদ্ধ জাহাজ, পৃথিবীর কোনো শক্তি নাই তার মোকাবেলা করার। এটা কি মা খালাকার ভিতরে না বাইরে? এবার বুঝে থাকলে বলুন তো, মা খালাকার কিছু না মা খালাকার ফুল? মা খালাকার কিছু অংশ না পুরা? আমেরিকার শক্তি বুঝি মা খালাকার পুরা না কিছু? ইসরায়েলের সমর শক্তি মা খালাকার কিছু না মা খালাকার পুরা? বলেন কিছু বলেন, মা খালাকার কিছু না পুরা? কিছুর যদি এত শক্তি হয়, সবকিছুর শক্তি কত? সবকিছুর যদি এত শক্তি হয়, তো মা খালাকার খালেকের শক্তি কত? মা খালাকার খালেকের শক্তি কত? এবার বলেন, আমেরিকার কাছে আছে মা খালাকার কিছু? বলেন মা খালাকার কি? আমি যা বলি তা বলেন, মা খালাকার কিছু বলেন। আমেরিকার কাছে কি আছে? রাশিয়ার কাছে কি আছে? চীনের কাছে কি আছে? ইসরায়েলের কাছে কি আছে? এবার আমাদের কাছে মা খালাকার খালেক আছে। এবার আমাদের কাছে কি আছে? মা খালাকার খালেক আছে। প্রশ্ন, তো মা খালাকার খালেক থাকলে আমরা পিঠা খাই কে? তাইলে বোঝা গেছে আমাদের কাছে মা খালাকাও নাই, মা খালাকার কিছুও নাই, মা খালাকার খালেকও নাই। এবার জি কয় না, এতক্ষণ তো লাফাই উঠছেন জি কয়া। এবার বলেন, মা খালাকার কি কি আছে আমেরিকার কাছে? মা খালাকার কি আছে? এবার মুসলিম বিশ্বের কাছে মা খালাকার কি আছে? কিছু নাই। মা খালাকার কিছু কি? বাংলাদেশের কাছে মা খালাকার একটা জিনিস আছে, পোস্টার আছে। পোস্টারও কিন্তু মা খালাকা, এটাও কিন্তু মা খালাকা। বুঝেন না? আচ্ছা, এই ফুলটা কি বলেন না? কিন্তু এটা এত বদনসিব, এটার উপরে কোনোদিন কোনো মৌমাছি বসে না। বসে এটার মধ্যে মৌমাছি? এতক্ষণ দেখছেন একটা মাছি এটার মধ্যে দেখছেন, কেন বসে না বলেন? মা খালাকা মৌমাছি কি বুঝে? এটা ভুল না, এটা ভুলের ছবি। এখন আসমান আলারও আমরে বুঝে এটা মুসলমান না, এটা মুসলমানের ছবি। এটা মুসলমান না মুসলমানের ছবি? আমাদের কাছে আছে মুসলমানের ছবি। একটু কল্পনা করেন না, কথাগুলো একটু কল্পনা করেন। দুশ্মনের কাছে কি আছে? সৃষ্টির কিছু আছে না নাই? আমাদের কাছে কি আছে? সৃষ্টির কিছু আছে। আমাদের কাছে সৃষ্টির মধ্যে আছে ছবি, পোস্টার, আর আছে বেডির ছবি। বাংলাদেশে বেডির ছবি আসেনি? বিলবোর্ডে বেডির ছবি আসেনি? বিলবোর্ডে বেডির ছবি আমেরিকাতে একটাও নাই, ইটালিতে একটাও নাই, সুইজারল্যান্ডে একটাও নাই, কোরিয়াতে একটাও নাই, জাপানে একটাও নাই। পৃথিবীর যত বিলবোর্ডে বেডির ছবি সব বাংলাদেশে আছে। কোথা দিয়েছে বলেন? এবার আপনি বলেন তো, বাংলাদেশে আছে বেডির ছবি, বেডির ছবি দিয়ে দেশের তরাক্কির কি হবে? এই যে লাখ সাবানের মধ্যে বেটি একটা ছবি আসে না নাই বলেন না? আপনি আপনার বিবেককে, আকলকে জিজ্ঞেস করেন, আপনি আপনার দর্শনকে জিজ্ঞেস করেন, আপনি আপনার থিংসকে জিজ্ঞেস করেন, আপনি আপনার চিন্তা চেতনাকে জিজ্ঞেস
জিজ্ঞেস করেন এই বেটির ছবি দিয়া বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কি কি লাভ? বুঝেন না? ধ্বংস ছাড়া কোনো লাভ আছে? বলেন, ধ্বংস ছাড়া কোনো লাভ আছে? আচ্ছা এবার বলুন তো দেখি, এই যে পোস্টার লাগানো শুরু করছে, আপনাদেরকে সালাম, আপনাদেরকে শুভেচ্ছা, আপনি বলেন তো এই বেটার শুভেচ্ছা দিয়া, এই বেটার সালাম দিয়া আপনার জাগতিক পরলৌকিক কি কি লাভ? আপনি এই পর্যন্ত পোস্টার দিয়ে আপনার কি কি লাভ হয়েছে ভাই? আপনি কম একজনের কন্যা হুজুর অমুকের পোস্টার লাগাচ্ছে দেখে আমার আরেকজনের মাছ টিয়া দিছে। বুঝেন নাই কথা? ঢাকা থেকে একজন মহাজন আসছে, আইসা দেখে যে একজনের পোস্টারে ছায়া গেছে, তার একজন এত পোস্টার, আমি খুশি লাগছে আমার কাছে, ধরো তোমার 100 নিয়ে বকশিস দিছে কোনোদিন? এবার বলেন আমাদের কাছে কি আছে? আর এটার শেষ পরিণতি ছাগলে খেয়ে ফেলে। কথা বলেন না? এবার বলেন আমাদের কাছে আছে কি? আমরা পিঠা খাইতাম না, কে পিঠা খাইত? আমরা পিঠা খাবো না, কে পিঠা খাবো? আমাদের পুরো ইসরায়েলের মোকাবেলা, পুরো আমেরিকার মোকাবেলা নামধারী মুসলিমদের এক দেশ, এদের কাছে কিছুটা মা খালাকার অংশ ছিল। মা খালাকার অংশ কিছুটা কি? এরা গত 30 বছরে কিছুটা বানাইছে। কি বানাইছে বলেন না? মা খালাকার কিছু, বলেন সৃষ্টির কিছু, বলেন আল্লাহর কুদরত থেকে কিছু নিয়ে এরা কিছু বানাইছে। কিছু কি করছে? এরা কিছু বানাইছে, কিছু। এদের কাছে কিন্তু মা খালাকার খালেক নাই, মা খালাকার খালেক কিন্তু নাই। আছে কি? কি আছে? মা খালাকার কিছু। তো 12 দিনের যুদ্ধে আমেরিকা দস্তখত করতে বাধ্য হয়েছে, না আর না। ইসরায়েল দস্তখত করতে বাধ্য হয়েছে, আর না। আলহামদুলিল্লাহ হামাসের সাথেও আজকে বাধ্য হয়ে গেছে। কি বলেন? বাধ্য হয়ে গেছে। কিসের মোকাবেলায় বাধ্য হয়েছে? যদি মা খালাকাও আমাদের কাছে থাকতো, মা খালাকার কিছু যদি আমাদের কাছে থাকতো, আর মা খালাকার খালেক যদি আমাদের কাছে থাকতো। সাহাবাদের কাছে বদরের যুদ্ধে মা খালাকার 8টা তলোয়ার, শুধু 8টা তলোয়ার ছিল, আর মা খালাকার খালেক কোন ছিল? কি? এখন আমাদের কাছে কি কি আছে? বাংলাদেশিদের কাছে কি কি আছে বলেন? সৃষ্টির কি কি আছে আমাদের কাছে? পোস্টার, পোস্টার, বলেন না কি আছে? আর বেশি থেকে বেশি একটা মিছিল, একটা মিটিং। এই দুইটা ছাড়া এই জাতির ভাগ্য আর কিছু নেই। শুধু কি আছে কোন? আর কি? আর একটা সম্মেলন। আমার কাছে আছে একটা সম্মেলন, আমার কাছে আছে কি? সম্মেলন। আর তাও কাছে আছে কি? মিছিলের মিটিং আর পোস্টার। এই হইল আমগো পুঁজি। এটা দিয়ে মোকাবেলা করবেন আমেরিকা, এটা দিয়ে মোকাবেলা করবেন ইসরায়েল। তাহলে কয়টা লাগবে আমাদের কাছে? কি কি? এবার বলেন সৃষ্টির কিছু লাগবে, বলেন সৃষ্টির কি? এবার সস্তাকে পুরাটা লাগবে, বলেন সৃষ্টির কিছু লাগবে, সস্তার পুরাটা লাগবে। কিছু লাগবে, যে দূর পারো দূর সঞ্চয় করো। আর এবার এবার তারে পুরাটা ধরো। ওলামায়ে উম্মত থেকে বলছি কথাগুলো, ওলামায়ে কেরাম পিছনে বুঝছেন কিনা বলেন? আর এর মোকাবেলা শুধু মিছিল করবেন, শুধু মিটিং করবেন, শুধু মিছিল, শুধু মিছিল, শুধু মিটিং, শুধু সম্মেলন। আর মা খালাকার কিছু ধরো, কিছু কিছু। কি নিখুঁত ভাবে কাতারে মারছে, কি নিখুঁত ভাবে, এই পরিমাণ নিখুঁত ভাবে কাতারে মারছে। এটা দেখা সুপার পাওয়ার কি বলে? দস্তখত কর।
পুরো আরব বিশ্ব হারাইতে হবে। কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, ওমান সব যাবে। যুদ্ধ বন্ধ কর। আচ্ছা, এই নিখুঁতের জন্য মা খালাকার পিছনে কি পরিমাণ মেহনত লাগছে? সৃষ্টির পিছনে কি পরিমাণ মেহনত করতে হয়েছে? মেহনত করা লাগছে কিনা বলেন না? কি পরিমাণ মেহনত করে ওটা কথা শুনে, মিজাইলের কথা শুনে, এই সোজা সোজা মুখের ঘরে। আচ্ছা, কি পরিমাণ দ্রব্যটার উপরে মেহনত করছে আর ওই পর্যন্ত কথা শুনছে। আচ্ছা, এবার হযরত ওমর কি পরিমাণ নফসের উপরে মেহনত করছে আর বাতাসে কথা শুনছে। ইয়া সারিয়াল জাবাল, সুবহানাল্লাহ বলেন। 1600 মাইল দূরে মেহরাব, মদিনা মসজিদে নববীর মিম্বার, হযরত ওমর জুমার নামাজে খুতবার মধ্যে বলে ইয়া সারিয়াল জাবাল। সবাই এমনি এমনি কি তোমার কি মাথা খারাপ হয়েছে? সারিয়া কোথায়, ওমর কোথায়? ইয়া সারিয়াল জাবাল, 1600 মাইল দূরে। সাহাবায়ে কেরাম পরস্পর চেহারার দিকে চান, কিন্তু ওমর তো ওমরকে আবার কেউ জিজ্ঞেস করে? খুতবা শেষ, সব শেষ, সারিয়া ফিরে আসছে জেহাদ থেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, তোমরা জুমার অমুক টাইমে তোমরা কি কিছু শুনছো? তো আমরা ওমরের আওয়াজ শুনছি। মানে কি শুনছো তোমরা? তো ওমর আওয়াজ দিছে, এই পাহাড়ের দিকে খেয়াল করো, দুশমন দিক দিয়ে আসতেছে। দুশমন দিক দিয়ে কি? আচ্ছা, কিসের উপরে মেহনত করে হযরত ওমর বাতাসকে মুসাখখার করছে? নফসের উপরে। বলেন কিসের উপরে মেহনত করে? আচ্ছা, নফসকে কি পরিমাণ পরিচ্ছন্ন করছে? এখন আমাদের কাছে কি কি আছে? গোলা বারুদ কিছু আছে, পোস্টার আছে। এক দেশ, যে দেশে শুধু পোস্টার আর ছবি। একবার আমি সিলেটে মাহফিল থেকে আসতেছি, এক বেটা লুঙ্গি পরা, শার্টটা গায়ে দেওয়া, ছিনা ছাটা, গরিব অসহায়, মানে হন্য শুধু দাসটা একটু নামান। আমিও কই, আচ্ছা কি অসহায় কিনা। লাস্ট নামে যত হুজুর, সিলেটের ভাষা, আমার বউ মেম্বারে খাড়াইছে, অনেক দোয়া করিতা। পাগল হয়ে গেছে দোয়া। তার বউ কি গাইছে, কিসে গাইছে বলেন? মেম্বারে গাইছে। আমি তো কি করতাম? হেদা তো তুমি কম, তুমি একটু দোয়া করতা, তুমি আমার বউ লাগিয়ে একটু দোয়া করতা, আমার বউ মেম্বারে খাড়াইছে। পাগল হয়ে গেছে দোয়া লাই। কথা দূর চলে গেছে, আমাদের কাছে কিছু নাই, এটাও নাই ওটাও নাই। বাস্তব না বাস্তব বলেন? আমাদেরকে লাগাই দিয়েছে মোবাইলের পিছনে, আর ওরা ওদের যুবকদেরকে লাগাইছে ট্রিগারের পিছনে।